নামের অক্ষরের ভুল আছে, হ্যাঁ, যদি মানে জন্ম জেলার ভুল থাকে সেটা হয়তো অ্যালাউ করা যায়, কিন্তু নামের ভুল থাকলে অবশ্যই কিন্তু এখানে অনেক সময় যদি এমন হয় যে আসলে হোসাইনের জায়গাতে HO এর জায়গায় HEO আসছে, অনেক সময় হয়তো বা স্কিপ করে যেতে পারে। কিন্তু যদি কোনো ইমিগ্রেশন পুলিশ চায় যে না তোমার সঠিক নাম না, এটা হয়তো বা এরকম থামিয়েও দিতে পারে। এরকম ভুল ধরা পড়ছে, আমরা যেন ইমিডিয়েটলি কস্তুরাকে বলি যে আমার পেরমেসোটাকে ঠিক করে দেওয়ার জন্য জন্য মেন্টু করাটা জরুরি আর কি। ভাই আশা করছি ভালো আছেন। সো প্যারামেসো নিয়ে আজকে কিছু কোশ্চেন ছিল যেগুলো হচ্ছে আমাদের বিগত কিছু দিনে আমাদের কিছু ক্লায়েন্টসের প্রবলেম তারা ফেস করেছে, আমাদের কাছে আসছিল এই বিষয়গুলো নিয়ে। সো আমার কয়েকটা কোশ্চেনের মধ্যে প্রথম কোশ্চেন হচ্ছে যে ইলেকট্রনিক প্যারামেসোতে তার কুদেসি ফিসকেলটা হচ্ছে নিউমেরিকো আসছে। তো সেই ক্ষেত্রে পরবর্তীতে রিনিউ করতে বা অন্য কোনো সমস্যা ফেস করবে কিনা? ওকে, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ব্যাপারটা হচ্ছে ইলেকট্রনিক পেরমেসো যদি এরকম হয়, আমরা ফার্স্ট টাইম আমাদের এই পেরমেসোটা রিলাসশত হয়েছে, এর আগে হলুদ সৌজন্য ছিল, হতে পারে এরকম অনেক কারণ হচ্ছে এরকম ধরেন আগের যে পেরমেসো ছিল সেই পেরমেসোটাতে আসলে হয়তো কোনো ভুল ছিল, কদিচি ফিসকালি সঠিক ছিল না, তো এখন ঠিক হয়ে আসছে। এখন নমে কৈনমে, লাইক কৈনমে আগে নমে ছিল, নমে কৈনমে ছিল, এরকম ব্যাপারগুলোর কারণে অনেক সময় আমরা যখন ইলেকট্রনিক পেরমেসো পাই, যখন নতুন পেরমেসো আমাদেরকে দেওয়া হয়, সেই ক্ষেত্রে এই ভুলের কারণে আমাদের নুমেরিকো আসে, আলফা নুমেরিকো আসে না। আলফা নুমেরিকো আমরা জানি অক্ষর থাকবে, নাম্বার থাকবে, ইত্যাদি ইত্যাদি। তো যখন এই ধরনের ব্যাপারগুলো আসবে, এই পেরমেসোতে যে কদিশে ফিসকালে নাই, এটা কোনো বড় সমস্যা না। কারণ কি আমাদের তো সঠিক অবস্থায় এই পেরমেসোর বাহিরেও আমাদের আলাদা করে কদিশে ফিসকালে থাকে, অথবা তেসরা সানিটারিয়া থাকতে পারে, আর পাসপোর্ট তো আছে। এখন আমাদের কোনো ক্লায়েন্ট যদি বলে যে আমার পেরমেসোর গায়ে নেই, এটা কোনো সমস্যা হবে কিনা, উত্তর হচ্ছে না, কোনো সমস্যা হবে না। তবে আমরা যেন সঠিক নামে জন্ম তারিখ সহ আমরা যেমন একটা তেসরা সানিটারিয়া অথবা কদিশি ফিসকালের একটা সার্টিফিকেট বানিয়ে রাখি, এটা যে কোনো কাজে আমাদের ইউজ করতে হবে এইভাবে। আর পাশাপাশি যদি কারো এই ধরনের প্রবলেমস থেকে থাকে যে এইটা পেরমেসোর গায়ে ভুল বা নুমেরিকো আসছে, কিন্তু আমার পাশাপাশি কোনো কদিশি ফিসকালে বানানোও হয়নি, তবে আমার পরামর্শ থাকবে এটা, পাসপোর্ট যেহেতু আছে, সৌজন্য যেহেতু অলরেডি নমে সঠিক, সে আলাদাভাবে একটা আজিনসা দেলেন্ট্রাতের মাধ্যমে একটা কদিশি ফিসকালে সঠিকভাবে সার্টিফিকেট যেটাকে আমরা বলি ওটা বানিয়ে নেবে, তাহলে ওনার আর কোনো সমস্যা নেই। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আমরা দেখেছি রেগেস্তা আজিলুর ক্ষেত্রে তার জাল্লু সৌজন্য যেটা বলি, তার সেক্ষেত্রে জন্ম তারিখটা ভুল আসছে, ওকে, সাথে হচ্ছে তার কোদেসি ফিসকেলটাও ভুল আসছে, এবং তার কোদেসি ফিসকেলের যে সার্টিফিকেট এবং প্যারামেসোতে যেই নাম্বারটা আলফা নিউমেরিকো আছে সেটার সাথে কোনোভাবেই মিলছে না, এবং সে প্যারামেসোটা রিনিউ করতে পারছে না। এই ক্ষেত্রে তার সমাধানটা কি হতে পারে, কিভাবে সে রিনিউ করতে? আচ্ছা, আপনি যেহেতু বললেন রিকোয়েস্ট আজিল, তাহলে বুঝেই যাচ্ছে এই ভাইটির হয়তো বা এখনো পর্যন্ত কমিশন হয় নাই, ধরে নিলাম। যেহেতু এখনো কমিশন হয় নাই, ওনার অনেক কিছুই সামনে পরিবর্তন করা সম্ভব। এখন আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমরা আসলে এই ব্যাপারটা অনেক সময় বলি যে আমাদের বাংলাদেশিদের সবার জন্ম সাল এইভাবে বললে ভালো হয়, জানুয়ারির 1 তারিখ 1990, জানুয়ারির 1 তারিখ 2000 ইত্যাদি। মানে আমাদের সাথে আর যেহেতু নমে কৈনমে আমাদের অনেক কমন নাম আছে, শুভ, তারপর হচ্ছে গিয়ে রাসেল বা কোনো একটা নাম, মানে অতটা কমন মিলে যাচ্ছে, হ্যাঁ, সান নেমের কারণে পার্টিকুলার কিছু অঞ্চলের নামের মধ্যে আমরা সান নেমগুলোর অনেক মিল দেখতে পারি। এই যে মিলের কারণে জন্ম তারিখ এবং নাম যখনই ম্যাচ করে, তখন স্বাভাবিকভাবে নতুন করে আর কদিশি ফিসকাল ইস্যু করতে পারে না। যখন ফার্স্ট টাইম আমাদেরকে সৌজন্য দেওয়া হয়, তখন আমাদের এই নুমেরিকোগুলো চলে আসে। তাই এখন কথা হচ্ছে আমরা মানে প্রত্যেকটা মানুষের কদিশি ফিসকালের ভিন্নতা কিন্তু থাকে। তো সেই ক্ষেত্রে ওনাদের যে কাজটা করতে হবে, পরবর্তী রিনিউ করতে যাওয়ার সময় অবশ্যই যেন আমরা এই কথাটা বলি, যখন আমরা পেরমেসোতে সাইন করবো নেওয়ার আগে বা যখন জমা দেবো, তখন যে দেখো এখানে কিন্তু আমার নমে কৈনমে এবং জন্ম তারিখটা সঠিক না, আমাকে সঠিক করে দাও। আর ওনার যদি এরকম হয় যে ওনার আসলে নমে কৈনমে সঠিক হওয়ার পরে চলে আসছে, সেই ক্ষেত্রে যেন উনি একটা সার্টিফিকেট দেয়, যেটাকে আমরা এজাতে জেনারেলিতা বলি, সেই সার্টিফিকেটটা প্রোভাইড করলে পরে অবশ্যই ভুল থাকার কথা না। এখন আসি, যদি আমাদের এরকম হয় যে আমাদের আসলে ভুলেই চলছিল, এবং হয়তো আমাদের এমনও হয়ে গেছে যে আমাদের কমিশন হয়ে গেছে, আমাদের রিকোর্সটা আমরা ঠিক করতে পারি নাই, তবে আমাদের যখন অডিয়েন্সের সময় আসবে, সেই সময় যেন আমরা পাসপোর্টটা যেভাবে হবে বা পাসপোর্টটা যেভাবে আছে সেই অনুযায়ী যেন আমরা আমাদের যে মহামান্য বিচারক থাকবে তাদেরকে যখন আমরা ডকুমেন্ট সাবমিট করব, আমরা যেটা অবশ্যই উকিলের মাধ্যমে এটা মেনশন করে দেই যে আমার যখন পজিটিভের কাগজ বা দেখরেতো আসবে, সেখানে যেন
আমার সঠিক নাম পাসপোর্ট অনুযায়ী আসে, সেই ক্ষেত্রে কোনো কিছু পরিবর্তন করতে হবে না। অন্যথায় পাসপোর্টে একরকম, সৌজন্যতে আরেক রকম, সৌজন্য অলরেডি হাতে পেয়ে গেছি 2 মাস 3 মাস 4 মাস, এমন আমরা অনেক দেখছি ফাইল। এই ধরনের ক্ষেত্রগুলোতে না আসলে অনেক দৌড়াদৌড়ি করা লাগে, এইখানে যাওয়া লাগে, ওইখানে যাওয়া লাগে, একবার তাতে যাওয়া লাগে, এম্বাসি থেকে সার্টিফিকেট তোলা আনা লাগে, সেটা 6 মাসের বেশি মেয়াদ শেষ হয়ে গেলে সেটার কাজগুলো করা লাগে। Right. তো আমাদের পরামর্শ থাকবে যখন এই ইলেকট্রনিক ডকুমেন্টের কথা আসবে, আমরা যেন আমাদের পাসপোর্ট যেভাবে আছে সেভাবে আমরা কাজটা করিয়ে নেই। কারণ একবার কদেশি ফিসকালে চেঞ্জ করা মানে আপনি এতদিন ধরে যেভাবে কাজ করে আসছেন, আপনি সেই কদেশি ফিসকালের মাধ্যমে আপনার কিন্তু অনেক কিছুর পরিবর্তন করতে হবে। সামনে লাভরে সুবর্ণিত করার জন্য, কনভার্সিয়নে করার জন্য আপনার যে ইনফরমেশনগুলো সেগুলো সঠিক করার একটা হ্যাসেল। মানে সবকিছু মিলে একটা জটিল প্রক্রিয়া যদি কতসিমি স্কেলটা কোনো কারণে ভুল আসে বা আলফা নিউমেরিক থেকে নিউমেরিকে আসে। হ্যাঁ। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল প্যারামিসুদা সৌজন্য নিয়ে। আমরা দেখেছি যে লাবোরো সুপারটেনিত হোক বা অন্য নর্মাল যেই প্যারামিসুগুলো হোক, সেক্ষেত্রে তার পাসপোর্টের সাথে অনেক সময় একটা বা দুইটা ক্যারেক্টারের নামের মিল অপশনগুলো আছে বলতে। ভুল আছে, একটা বা দুইটা। সেই ক্ষেত্রে কিছু কোশ্চেন আসছিল যে দেশে যাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের ইমিগ্রেশনে প্রবলেম হবে কিনা। আমি বলবো ইমিগ্রেশন প্রবলেম হতে পারে, কারণ হচ্ছে আমরা যখন যাই তারা সাধারণত আমাদের পেরমিসোটা দেখে। আমরা যদি ইতালিয়ান ইমিগ্রেশনের কথা বলি, বাংলাদেশে যাওয়ার পরে আমরা কিন্তু জানি 2-3টা লেয়ারে আমাদেরকে মানে এরকম করা হয়। তেমন কথা হচ্ছে অনেক সময় ওরা পেরমিসোটা দেখতে চায়, পাসপোর্টের সাথে মিল না থাকলে অবশ্যই হ্যাসেল পোহাতে হবে। সেই ধরনের ক্ষেত্রে আমি আসলে আমার এই চেয়ারে বসে আমি আসলে গ্যারান্টি সহকারে বলতে পারবো না প্রবলেম হবে না, কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি এই ধরনের প্রবলেম অনেকেরই হয়। কারণ যখনই দেখবে পাসপোর্টের সাথে নামের অক্ষরের ভুল আছে, যদি মানে জন্ম জেলার ভুল থাকে সেটা হয়তো অ্যালাউ করা যায়, কিন্তু নামের ভুল থাকলে অবশ্যই কিন্তু এখানে অনেক সময় যদি এমন হয় যে আসলে হোসাইনের জায়গাতে HO এর জায়গায় HEO আসছে, অনেক সময় হয়তো বা স্কিপ করে যেতে পারে। কিন্তু যদি কোনো ইমিগ্রেশন পুলিশ চায় যে না তোমার সঠিক নাম না, এটা হয়তো বা এরকম থামিয়েও দিতে পারে। তো সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যদি আমরা যখনই দেখি এরকম ভুল ধরা পড়ছে, আমরা যেন ইমিডিয়েটলি কস্তুরবাকে বলি যে আমার পেরমিসোটাকে ঠিক করে দেওয়ার জন্য, আর জন্য মেতো করাটা জরুরি আর কি। ওকে, ধন্যবাদ ভাইয়া। আপনাকে ধন্যবাদ।